আজকে আমরা শিখব যে আসলে একটা সার্কেলের ভিতর কিভাবে আমার একটা হেক্সাগন আঁকতে হয়। ইউজুয়ালি হেক্সাগনের দুই রকম পজিশন হতে পারে। একটা হচ্ছে অ্যাক্রস কর্নার আর অ্যাক্রস ফ্ল্যাট। অ্যাক্রস কর্নার অথবা যদি আমরা সাপোজ একটা লাইন চিন্তা করি, এই লাইনের সাপেক্ষে আমার হেক্সাগনের পজিশনটা ধরো এই পজিশনে যদি থাকে, তাহলে সেটা হচ্ছে একটা কর্নারের উপর ভিপি আছে। এখন হেক্সাগনটা যদি পরবর্তীতে যদি আমি এই লাইনের সাথে যদি আমরা এই পজিশনে আঁকতে চাই, তাহলে সেই ক্ষেত্রেও আমাকে এভাবে আঁকতে হবে। মানে পজিশনটা আমার হেক্সাগন তখন এইভাবে তৈরি হবে। এখন আমরা এই দুইটা পজিশনই আঁকবো। ধরো আমাদের কাছে দেওয়া আছে যে আসলে কতটুকু আমাকে আঁকতে হবে। ধরো একটা লাইন আমি যদি চিন্তা করি, সাপোজ সবার প্রথমে একটা লাইন নেই। এই লাইনের মধ্যে আমাকে দুটা হেক্সাগন আঁকতে হবে। দুইটা পজিশনেই যদি আঁকি আমরা এভাবে আঁকতে পারি। আমি আঁকার সুবিধার জন্য দুইটা এরকম লাইন নিলাম, উপরের লাইনটার সাপেক্ষে আঁকবো। এখন আমার হেক্সাগনের একটা ডায়ামিটার দেওয়া থাকতে পারে। সেই ডায়ামিটার অনুসারে অথবা হেক্সাগনটা সম্পূর্ণ অথবা একটা কর্নার এরিয়া থাকতে পারে। সাপোজ এখানে আমার কর্নার অথবা চওড়া যেটা সেটা 4 সেন্টিমিটার। এখানে আমরা 4 সেন্টিমিটার নিলাম, আবার এখানেও 4 সেন্টিমিটার নিলাম। আমি দেখো এই লাইন যেটা, এই লাইনের মধ্যে এটাকে আমরা সমান্তরালভাবে নিয়েছি, ঠিক আছে। এখন দুইটাতেই আমি বৃত্ত আঁকি। এখন কথা হচ্ছে আমি এই মাপটাকেই আমি রেখে দিব। রেখে দিয়ে যদি একটা রেখা আমার এইটার সাথে সমান্তরাল রাখতে চাই, তাহলে এই দুই কর্নার আমরা কর্নারগুলোর নাম দিই এ বি সি ডি। এ বি সি ডি, এটা আসলে সম্পূর্ণ রেফারেন্সের জন্য আমরা করতেছি। প্রথম পজিশনে আমরা সেম মাপটা নিয়েই এখানে একটা দাগ, এখানে একটা দাগ, আবার এখানে একটা দাগ, আবার এখানে একটা দাগ। এভাবে যদি আমি হেক্সাগন তৈরি করতে চাই, এখন এই পয়েন্টগুলো ইন্টারসেকশন পয়েন্ট, মানে যেখানে ছেদ করেছে, ওকে। আমরা এখানে এভাবে আঁকার জন্য তৈরি করেছি, দেখো বি পয়েন্ট থেকে। এখন সাপোজ আমরা একটু ঘোরায় আঁকবো, তাহলে এখানে একটা পয়েন্ট, আবার এখানে একটা পয়েন্ট, আবার এখান থেকেও নিয়ে এখানে একটা পয়েন্ট, আবার এখানে একটা ড্রয়িং। তো এখান থেকে কর্নার বের করব, এখানে লাইনগুলো আঁকবো। আমাদের বিষয়গুলো কি, আসলে ড্রয়িংকে আমরা যদি ম্যাথের মতো চিন্তা করি, তাহলে এটা ইজি হয়ে যাবে। যে কোনো কন্ডিশন অথবা যে কোনো কিছু যেই পজিশনই দেওয়া হোক, আমরা কিন্তু ইজিলি আঁকতে পারবো। দেখো এই দুইভাবে পজিশন।
এটাকে যদি আমরা এইচপি লাইন অথবা হরিজন্টাল প্লেন লাইন ধরি, এখানে অথবা এটাকে আমরা কি বলবো, আনুভূমিক তল অথবা আনুভূমিক রেখা। এই পজিশনটাকে ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য এটাকে বলা হয় অ্যাক্রস ফ্ল্যাট, আর এটাকে বলা হয় অ্যাক্রস কর্নার। এখানে দেখো কর্নার, একটা কর্নার হচ্ছে হলো কি এভাবে আছে। এখন আমাদের অনেক সময় বলে দেয় যে আনুভূমিক রেখা অথবা ভিপি, এইখানে শর্ত কি, এইচপি লাইনের সাথে যে কোনো একটি বাহু আর ওয়ান অফ দ্য এইচ ইজ প্যারালাল অথবা সমান্তরাল, কার সাথে, এইচপির সাথে। আর এখানে ইয়া কি, ভিপির সাথে কি, অথবা উলম্ব তলের সাথে প্যারালাল। এখন আবার আরেকটা জিনিস আছে, এই শর্তটাকেই আবার ঘুরায় লেখা যায়। আমরা যেমন জানি লাউ অথবা কদু একই জিনিস, অনেকটা সোজা হাতে খাবার খাওয়া, আরেকটা হচ্ছে হলো মাথা ঘুরে হাত খাওয়া। এইটায় একটা বাহু আর ওয়ান অফ দ্য এইচ ইজ পারপেন্ডিকুলার টু ভিপি, ঠিক আছে, মানে লম্ব কার উপর, ভিপির উপর। আর এইখানে ওয়ান অফ দ্য এইচ অথবা ওয়ান অফ দ্য এইচ ইজ পারপেন্ডিকুলার অথবা এইচপির উপর লম্ব। ওকে, দ্যাটস অল ফর টুডে।